হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে হোলিকা দহন, আসলে বাংলাতে বলে চাচর পুরানো। তো আমরা এখন বেরিয়েছি কিছু জিনিস আনার জন্য, কারণ কাল তো হোলি। তো আমরা পাড়া থেকে ছোট করে একটু বসন্ত উৎসব আয়োজিত করছি। তো কালকে আমরা কিভাবে এনজয় করব তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। আজকে হোলিকা দহন, তো তোমরা এন্ড অবধি দেখো কেমন লাগে। আশা করছি খুব ভালো লাগবে। তো গাইজ, আমরা এখন সবাই সকাল সকাল উঠে এখানে বাঁশ জোগাড় করতে চলে এসেছি, যেহেতু বাঁশ দিয়েই সব কিছু বানানো হবে। আর এই হচ্ছে আমার একটা ভাই, তো ওকে দিয়েই সব বাঁশগুলো কাটা করাচ্ছি, যেহেতু ও এগুলো ভালো পারে। আর আমরা নিচে থেকে মজা নিচ্ছি। তার মধ্যে এত রোদ দিয়েছে, এই আজকে এখন সকাল 9টা বাজে, তো এখনই এত গরম, তো পরে কি হবে সেটা আমরা ভাবছি। তার মধ্যে এখন সব বাঁশ টাস নিয়ে চলে আসা হয়েছে, এখন সব কাটাকাটি হচ্ছে এগুলো। আর আমরা একটা ছোট মাচার মতন বানাবো, যাতে সুন্দর লাগে দেখতে। এরপর দেখি কিভাবে বানানো যায়। আর এই যে আমাদের এরকম মাচা বানানো হয়েছে, এটা আর এই ছোট ভাইটা আমার ওই মাচাটার নিচেই বসে আছে। এত দুষ্টু, তোমরা দেখেই বুঝতে পারবে। তো গাইস, এরপর বিকালে একটু বেরোবো, কিছু জিনিস আনতে হবে। তো গাইস, বিকালে আমরা এখানে প্রথমে চলে এলাম তেল ভরতে। তো তেল ভরেই যাব এরপর বাজার, কারণ কালকের জন্য কিছু কিছু জিনিস কেনাকাটি এখনো বাকি রয়েছে, তো সেটাই এখন আমরা কিনতে যাচ্ছি। তো রং টং কিছু, তারপরে মিষ্টি, অনেক কিছু কেনা আছে। তো কালকের ব্লগে দেখতে পাবে তোমরা সবাই এগুলো। তো গাইজ, এখন আমরা চলে এসেছি, এখন বাজে রাত 8টা। তো একটু রাত করে, যেহেতু চাচর পুরাবো আমরা। তো এখন আমরা মাচাটাকে মাঠে নিয়ে চলে এসেছি, যেহেতু মাঠে পুরাবো। তো দেখতেই পাচ্ছ এখানে এখন খড় দেওয়া হচ্ছে, তার উপর কাঠ দেওয়া হচ্ছে, ভিতরে আলু দেওয়া হবে, যেহেতু এখন এটার সাথে আলু পোড়াও আমরা খাই। তো যেহেতু সবাই চলে এসছে এখন, তো এরপর আমরা এখানে আগুনটা জ্বালাবো। তো দেখতেই পাচ্ছ আমার ভাই এখানে আগুন জ্বালাচ্ছে। আর আমরা একটু সবাই মিলে পুজো দেবো, আবির দিতে হয়, এখানে একটু মিষ্টি দেবো। তো এরপর সবাইকে হ্যাপি হোলি উইশ করা হলো। তো তোমাদের সবাইকেও হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। তো কালকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও, আর আজকের দিনে তোমরা কিভাবে কাটালে আমাকে জানাবে কমেন্ট করে। তো কালকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।